এই সেই মেলার মাঠ মনে আছে তো আপনাদের? এই মেলার মাঠে আমাদের রক্ত ঝরিয়েছে এই শাসক দলের গুন্ডারা। ওদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। যতদিন এই বাংলার বুকে আমরা থাকবো ততদিন এই লড়াই জারি থাকবে। আপনারা লড়াই চালিয়ে যাবেন তো? লড়াই চালিয়ে যাবেন তো? 24-এ লোকসভা ইলেকশন মনে আছে তো? সেই দিকে লড়াই লক্ষ্য রেখে আপনারা এগিয়ে যাবেন। আজ এই 21শে জানুয়ারি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস ছিল কলকাতার রাজপথে। সেখানে যেতে গিয়ে আমাদেরকে বাধাপ্রাপ্ত করেছিল এই শাসক দলের কুখ্যাত গুন্ডাগুলো এবং এই ভাঙড়ের পচা নেতা যারা আমাদেরকে রক্তাক্ত করেছিল, সিক্সলেনে বম্বিং করেছিল, সেইখানে আমাদের এমএলএকে মারধর করেছিল, তার গাড়ি ভাঙচুর করেছিল, আমাদেরকে মেরেছিল, আমাদের অসংখ্য কর্মীকে মেরেছিল। আমরা তার প্রতিবাদে কলকাতার রাজপথে প্রতিবাদ করেছিলাম, কিন্তু সেই প্রতিবাদের ফল কি পেলাম? এই শাসক দলের কিছু নেতা থেকে শুরু করে আর প্রশাসনের, বলতে সত্যি খুব খারাপ লাগে, যারা আমাদের দায়িত্ব নেয়, যারা এই ভারতবর্ষ এই বাংলাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য যারা শপথ নিয়েছিল, সেই পুলিশ প্রশাসন আমাদেরকে টেনে হিচড়ে মারতে মারতে নিয়ে গেছিল লালবাজারে। মনে আছে তো? তারই প্রতিবাদের দিন আজকে আমাদের। শুধু 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস নয়, এই দিনের সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িত আছে। আমরা প্রত্যেকটা স্মৃতির হিসাব কিন্তু অক্ষরে অক্ষরে পালন করব, বুঝে নেব গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমাদের মেরেছিল না? ওদের বুকে আমরা সিট বসিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোট করিয়ে পঞ্চায়েত দখল করেছি। এটা ভাঙড়ের মানুষ দেখিয়ে দিয়েছে, ভাঙড়ের মানুষ সব কিছু পারে। মনে আছে আমাদের বিধায়ককে টেনে হিঁচড়ে নিয়ে গেছিল, আমাকেও চুলির মুঠি ধরে নিয়ে গেছিল। আমরা সেই দিনটা ভুলিনি। যারা এটা করেছিল তারা বাইরে খুলেআম ঘুরে বেড়াচ্ছিল আর আমাদেরকে ওই লালবাজারের কালকুটরিতে 16 দিন আটকে রেখেছিল। সকালে 10টায় দুটো ডাল আর ভাত, আর রাত 10টায় ডাল ভাত। উপস্থিত সকল নেতৃবর্গ এবং আমার সামনে বসে থাকা আমাদের দায়িত্বশীল কর্মীরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেন স্ট্রিম মিডিয়া এবং প্রশাসন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।